আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার আসলে একটা নিউ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা পুরো একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা টানাটানি করবেন না, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করছি বুঝতে পারবেন। আজকের ভিডিওটার আলোচনা করব আমরা শাকিব খানের তুফান মুভির ট্রেলার গতকালকে রিলিজ হয়েছে। তো আপনারা সবাই জানেন যে শাকিব খানের তুফান মুভির ট্রেলার অবশেষে কালকে রিলিজ হয়েছে। তো ওই শাকিব খানের ট্রেলার নিয়ে কিছু আলোচনা করার জন্য আজকে এই ভিডিও নিয়ে আসলাম। তো ওই ভিডিওটা টানাটানি করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা অবশ্যই মজা হবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়ে দেব, এমনটা বললেন শাকিব খান এমনটা বললেন তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে যা চাইবে তাই পাইবে, যা করিতে চাইবে তাই পাইবে, এমনটা বললেন শাকিব খান। এবং আসুন মূল আলোচনায়। শাকিব খানের এরম মানে ড্রেস গেট আপ এবং হেয়ার স্টাইল, দাড়ি স্টাইল এবং লুক দেখে শাকিব খানরা অনেকে কমেন্ট করে বলছেন যে শাকিব খানের মানে গেট আপ এবং হেয়ার স্টাইল, ড্রেস গেট আপ, চুল, হেয়ার স্টাইল এবং দাড়ি স্টাইল ফুল পারফেক্ট, মানে দুর্দান্ত হয়েছে। এবং আবার অনেকে বলছেন যে এটা কি শাকিব খানের মানে মুভিটা কি কেজিএফের, মানে কেজিএফের ইয়াসের যে কেজিএফ মুভি আছে তামিল ইন্ডাস্ট্রি, তো কেজিএফ কি কপি হবে নাকি? তো অনেকে মানে নানানটা কমেন্ট করিয়েছেন। তো সব কমেন্টের রিপ্লাই এখানে পাবেন। তো ভিডিওটা চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। অবশেষে একটাই কথা বলি যে শাকিব খানের কেজিএফ, হ্যাঁ, তোমরা যারা যারা কমেন্ট করে বলতেছেন যে শাকিব খানের অবশেষে শাকিব খানের তুফান মুভি কি কেজিএফের কপি হবে, তো অবশেষে ভাই শাকিব খানদেরকে যারা যারা মানে এই অপশনটা মানে যারা যারা এই প্রশ্নটা করছেন, তো তাদেরকে বলছি শাকিব খানের কেজিএফ মানে শাকিব খানের তুফান মুভি আর কেজিএফ মুভি বানানোর খরচা কমপক্ষে 250 কোটি থেকে 300 কোটি পড়েছে। আর শাকিব খানের তুফান মুভির বাজেট 6 থেকে 7 কোটি টাকা, 5 থেকে 6 এবং 7 কোটি। হিমেল আশরাফ এর ভিতরে মানে শাকিব খানের তুফান মুভিটা মানে নির্মাণ করলেন। তো কোথায় 250 থেকে 300 কোটি টাকা, আর কোথায় 6 থেকে 7 কোটি টাকা, তো কোথায় থেকে কোথায় যায়? তো অবশেষে তোমরা কেউ মানে কোনোদিনও মানে ভাববেন না যে শাকিব খানের কেজিএফের মতন শাকিব খানের তুফান মুভি হবে, কারণ কেজিএফের মতন হবে না। অবশেষে আমার হিমেল আশরাফকে অসংখ্য ধন্যবাদ জানানোর দরকার, অসংখ্য ধন্যবাদ জানানোর দরকার, কারণ এত কম বাজেটত শাকিব খানের লুক, এমন কেজিএফের মতন শাকিব খানের লুক নিয়ে এসেছেন, হেয়ার স্টাইল বানিয়েছেন। শাকিব খানের মুভিটা দুর্দান্ত বানাতে, শাকিব খানের মুভিটা দুর্দান্ত বানাবে তুফান হিমেল আশরাফ। তো চলুন আরো আগে বাড়ি। আর এর ব্যত্যয় ঘটিলে এখন দেখতে পাচ্ছেন শাকিব খানের হাতে একটি গান, এবং শাকিব খানের হাতে একটি লম্বা গান, মানে সেই গানটি দেখতে পাচ্ছেন পিস্তল, বন্দুক। তো এই গানটি নিয়ে কিছু মূল আলোচনা করব। আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং আমি দেখিনি, হয়তো তোমরা দেখতে পারেন, শাকিব খানের মানে ঢালিউড ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশের কোনো মুভিতে আমি এখনও দেখিনি এরম গান কোনো অ্যাক্টরের হাতে। কোনো মুভিতে আমি দেখিনি যে শাকিব খানের মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রি হত, ঢালিউড ইন্ডাস্ট্রি হত, কোনো মুভিতে আমি দেখিনি শাকিব খানের হাতে এরম গান। অবশেষে হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে এই মুভিতে একটি গান দিলেন। তো অবশেষে শাকিব খানদের জন্য তো এটা খুশির মানে আনন্দের ব্যাপার। তো আশা করছি ফিল্মটা খুব একটা মানে হিট হবে, তুফান। চলুন আরো। এখন আল্লাহ হচ্ছে শাকিব খানের এই গানটি
যেই গানটি শাকিব খানকে হিমেল আশরাফ মানে এই মুভিতে কাজ করেছেন যেই গানটি দিয়ে, এই গানটি এবং আপনারা দেখতে পারছেন খালি বলিউড ইন্ডাস্ট্রিঙত এবং তামিল ইন্ডাস্ট্রিঙত, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিঙত এবং ঢালিউড ইন্ডাস্ট্রিঙত কোনোঠাই শাকিব খানের হাতত প্রথম আমরা এই গান দেখতে পারলাম, কোনো অ্যাক্টরের হাতে দেখতে পারিনি। তো চলো তুফান। এখন বিষয় হচ্ছে চঞ্চল চৌধুরীকে নিয়ে। এখানে চঞ্চল চৌধুরীকে ট্রেলারে চঞ্চল চৌধুরীকে দেখানো হয়েছে। এখন অনেকে শাকিব খানরা মানে কমেন্ট করবে লিখছেন যে এই তুফান মুভিতে তো ভিলেন হিসেবে কাজ করার কথা যিশু সেনগুপ্তর, এবং আমরাও জানি তুফান মুভিতে কাজ করবেন ভিলেন হিসেবে থাকবেন যিশু সেনগুপ্ত। তো এই ট্রেলারে কেন যিশু সেনগুপ্তকে দেখানো হয়নি অনেকে কমেন্ট করিয়াছেন, আবার অনেকে নানান রকমের মানে ভাবিয়াছেন। তো চলুন এই মূল আল্লাপত যাই। তো কথা হবে লিখছে শাকিব খানের তুফান চ্যাপ্টার 1 হয়তো এই ট্রেলারত যিশু সেনগুপ্তকে দেখানো হয় নাই, কিন্তু পরবর্তী ট্রেলারত যিশু সেনগুপ্তকে দেখতে পারবেন। তো আরও কথা হবে লিখছে যে চঞ্চল চৌধুরীকে দেখানো হয়েছে, কারণ চঞ্চল চৌধুরী এই যে এইটুক মানে অল্পটুকুতে চঞ্চল চৌধুরী থাকবেন, আর চ্যাপ্টার 2-তে পুরোপুরি আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পারবো, কিন্তু চ্যাপ্টার 1-ত চঞ্চল চৌধুরীকে দেখতে পারবো না, অল্প একটু দেখতে পারবো, কিন্তু পুরোপুরি দেখতে পারবো আমরা যিশু সেনগুপ্ত। তো তাই হয়তো এটা চ্যাপ্টার 2-র ট্রেলারও হতে পারে, আবার চ্যাপ্টার 1-এরও হতে পারে, কিন্তু আমরা পুরোপুরি বলতে পারবো না। কিন্তু পরবর্তী যেটা ট্রেলার আসবে সেখানে আমরা যিশু সেনগুপ্ত দেখতে পারবো, এটা জানা যায়। চলুন আর খুব ভয় পাইছি রে। এখন আলাপ করব শাকিব খানের মানে শাকিব খান যে অ্যাক্টিংটা করেছে, শাকিব খানের অ্যাক্টিং নিয়ে আলাপ আলোচনা করব নাকি চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে দুজনেই মানে দুর্দান্ত দেখিয়ে দিয়েছে। চঞ্চল চৌধুরী এখানে কি বলছেন দেখো, আমি আবার রিভাইজ করে দেখাচ্ছি। তুফান, খুব ভয় পাইছি রে। তুফান, খুব ভয় পাইছি রে, দুর্দান্ত। চঞ্চল চৌধুরী মানে অ্যাক্টিং বড়িয়ে করে, আমরাও জানি। তো বেলেগ মুভিতেও আমরা দেখছি চঞ্চল চৌধুরী খুব একটা ভালো রোল করে। তো শাকিব খানের অ্যাক্টিং মানে দুজনারে মানে অ্যাক্টিং খুব মানে পপুলার বলি বলা যায়। তো আশা করছি শাকিব খানের তুফান মুভিটা মানে তামাম পপুলার হবে, আরও ব্লকবাস্টার হবে, সুপারহিট হবে শাকিব খানের তুফান মুভি। এবং তামিল ইন্ডাস্ট্রিংয়ের মানে তামিল যে মুভি মানে বলিউড মুভি তামিল মুভি যে জায়গাত মানে শুটিং করা হয়, তা আমরা জানছি শাকিব খানের তুফান মুভিও শেষে জায়গাত মানে শ্যুট করা হয়েছে। আশা রাখছি আমরা শাকিব খানের মুভিটা খুব ভালো হবে। আর হিমেল আশরাফ মানে দুর্দান্ত মুভি একটা দর্শকদের উপহার দিতে চলেছেন তো তুফান। তো আশা করছি গাইজ ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্টত জানাবেন। আর চ্যানেলটি যদি নয়া হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই মানে অতি শিগগিরই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন মুভি রিভিউ, শাকিব খান মুভি রিভিউ, শাকিব খান নিউজ, শাকিব খান মুভি আপডেট, শাকিব খান মানে নতুন সিনেমা নিয়ে অনেক আপডেট তোমরা পাওয়া যাবেন, নিউজ পাওয়া যাবেন, মুভির রিভিউ পাওয়া যাবেন। তো অবশেষে তোমরা এলে যদি সববার চ্যানেলের আগত চ্যানেল পেয়ে যাবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশেষে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও দেওয়ার জন্য নিমন্ত্রণ রইল। তো আজকের ভিডিও এখান থেকে শেষ। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আজকের জন্য টাটা বাই বাই, দেখা হবে লিখছে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।